বাংলাদেশ জাতীয় সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, এদেশের গণমানুষের নেতা রাজনীতি প্রধান, স্থায়ী কমিটির সংগ্রামী নেতৃবর্গ, এখানে আরো উপস্থিত আছেন জাতীয় সাবেক সাধারণ সম্পাদক জননেতা আবুল হোসেন এবং স্থায়ী কমিটির সংগ্রামী সদস্যবর্গ। আমি সমাজে বন্ধুরা, ইতিমধ্যেই বক্তারা বলছেন কোন প্রেক্ষাপটে আমরা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আমরা উপস্থিত হয়েছি ইরানে ওই মার্কিন সাম্রাজ্যবাদ বোমাবর্ষণ করেছে। আমরা জানি যুদ্ধ মানব সভ্যতার শত্রু, মানব সভ্যতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে যুদ্ধ। একটি যুদ্ধ একটি জাতিকে ধ্বংস করে দেয়, একটি যুদ্ধ একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়, একটি দেশকে ধ্বংস করে দেয়। আমরা প্রতিবাদ জানাই। ক্ষমতায় আসার আগে বলেছিলেন উনি ব্যবসায়ী, উনি যুদ্ধ চান না, বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের একটি যুদ্ধ বন্ধ হয়েছে। ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয় না, গতকালও ইউক্রেনে বোমা হামলা হয়েছে। কোথায় ট্রাম্পের সেই নির্বাচনী ওয়াদা? ট্রাম্প মধ্যপ্রাচ্য ধ্বংস করতে চায়। মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস করেছে লিবিয়া, ধ্বংস করেছে ইরাক, ধ্বংস করেছে সিরিয়া, ধ্বংস করেছে লেবানন, ধ্বংস করছে রাজা ফিলিস্তিন, এখন ধ্বংস করতে চায় ইরাক। ইতিমধ্যে বক্তারা বলেছেন বাংলাদেশের ধর্মান্ধ এবং ধর্মাশ্রয় রাজনৈতিক দল যারা ইসলামের নামাবলী গায়েদের রাজনীতি করেন, যারা কথায় কথায় মুসলমানদের কথা বলেন, ইরানে বোমা হামলা হয়েছে, ইরানকে ধ্বংস করতে চায়। কি কারণে ধ্বংস করতে চায় আমরা জানি। ইরানের তেল সম্পদ ওই প্রান্তের দরকার, তেল গ্যাস দখল করতে চায় মার্কিন সাম্রাজ্যবাদ। এই কারণে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকে ধ্বংস করতে চায়। আমরা বিশ্বের সমস্ত মানবতাবাদী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাই, অবিলম্বে যুদ্ধ বন্ধের পদক্ষেপ গ্রহণ করে বিশ্বকে শান্তিতে থাকতে দেন, বিশ্ব শান্তির জন্য কাজ করুন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা দেখেছি, শেখ হাসিনা যখন ওনার বিরুদ্ধে মামলা দিচ্ছিলেন, উনি 100 নোবেল বিজয়কে একত্রিত করে বিবৃতি দিয়েছিলেন। আর উনি এখন প্রধান উপদেষ্টা, কোথায় ওনার 100 নোবেল বিজয়ী তাদেরকে একত্রিত করে যুদ্ধ বন্ধের জন্য উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? জাতি জানতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই যুদ্ধ বন্ধের জন্য একটি সংখ্যা পুরো মুসলমানের দেশের প্রধান উপদেষ্টা হিসাবে আপনি পদক্ষেপ গ্রহণ করেন। জাতি আপনাকে স্মরণ করবে, অন্যথায় আপনি আস্থা করে নিশ্চিত হবেন। আজকে একটি কথা না বলে পাচ্ছিলাম, আমরা অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানাই, মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংসের দাবি জানাই। একই সাথে সাথে যে কথাটা বলতে চাচ্ছে, গতকাল আমরা দেখেছি যে মোট ফাইন্যান্স বন্ধ করতে হবে। মোট ফাইন্যান্স একদিকে যেমন গণতন্ত্রের শত্রু, সভ্যতার শত্রু, মানবতার শত্রু। ডক্টর ইউনূস সাহেব আপনি মোট ফাইন্যান্স বন্ধ করেন,
মুখ সন্ত্রাস বন্ধ করুন। নাই এমন একদিন আসবে যখন আপনিও মুখ ভাইলেন্সের শিকার হবেন, মুখ সন্ত্রাসের শিকার হবেন। আপনি হয়তো চলে যাবেন আমেরিকায়, কিন্তু আপনার সংগঠন যারা থাকবে তারা মুখ ভাইলেন্সের শিকার হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলাদেশ শাসক, জয় হোক এদেশের জনতা মানুষের। ইরান বিদায় হোক, এটাই আমাদের কাম্য। সবাইকে ধন্যবাদ।